আমাদের কলকাতায় যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে খুব কমন একটা রেসিপি হলো বেগুন বাসন্তী। প্রায় বিভিন্ন অনুষ্ঠানে এই পদটি পাতে পড়েছে, তবে কোথাও সেটি নোনতা, কোথাও একটু মিষ্টি স্বাদ, আবার কোথাও সর্ষের হালকা তেতো স্বাদ এই রান্নার স্বাদকে ষোলকলা পূর্ণই হতে দেয়নি। তাই আজ সকাল সকাল বাড়ির বাগানের বেগুন নিয়ে বেগুন বাসন্তী বানাতে বসলাম। একটা বেগুন অর্ধেক ফালি করে ভাতের থালায় নেওয়া যাবে এই রকম সাইজের যে কোনো প্রকার নরম বেগুন দিয়ে বেগুন বাসন্তী বানানো যায়। দেখেছো কেমন নরম বেগুনগুলো? এই রেসিপিটার একটা বিশেষত্ব আছে, সেটা হলো এটা খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু আমরা এক্সট্রাঅর্ডিনারি বানাতে গিয়ে সবটা ঘেটে ফেলি। আচ্ছা, বেগুনগুলো লম্বা লম্বা ফালি করে লবণ, হলুদ ও 1 চিমটে চিনি মাখিয়ে 10 মিনিট রাখবো। আচ্ছা, এই 10 মিনিট সময়টা নষ্ট না করে মশলার পেস্টটা বানিয়ে নিই। 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, সামান্য কয়েকটা কাজু, 2 চামচ টক দই ও স্বাদমতো লবণ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। যেহেতু টোটাল রান্নাতে আর লবণ আমি ব্যবহার করছি না, তাই মশলা পেস্ট করার সময় কিন্তু একটু বেশিই লবণ দিয়েছি। দেখেছো কেমন সুন্দর একটা পেস্ট হয়ে গেছে? আচ্ছা, এবার কড়াইতে অনেকটা সর্ষের তেল দিয়ে হাই ফ্লেমে বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। শোনো, একেবারে 100% সেদ্ধ যেন না হয়ে যায় সেটা খেয়াল রেখো। 70% সেদ্ধ হলেই নামিয়ে নিও। ওটাই বেগুন বাসন্তী বানানোর একটা ইম্পর্টেন্ট টিপস। আর এর বেশি সেদ্ধ হলে কিন্তু ওটা বেগুনের ঘন্ট হয়ে যাবে। বেগুনগুলো ভেজে নিয়ে ওই বেগুন ভাজার তেলের মধ্যেই 2টো গোটা শুকনো লঙ্কা, সামান্য একটু কালো জিরে দিয়ে একটু নেড়ে নিয়ে পেস্ট করে রাখা মশলা দিয়ে একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জল ও 1/2 চামচ চিনি দিয়ে কষিয়ে বেগুন ভাজাগুলো দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। ভাজা বেগুনগুলো দিয়ে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু ঘেঁটে যাবে। এই 10 মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু বেগুনটা আরও 10% সেদ্ধ হয়ে যাবে, যেটা বেগুন বাসন্তীর কিন্তু পারফেক্ট স্বাদ এনে দেবে। বাই দ্য ওয়ে, প্রান্তিকের রান্নাঘরের রেসিপিগুলো যদি তোমার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো। পরিবেশনের আগে একটু গরম মশলা, ধনেপাতা কুচি আর 1 চামচ ঘি ছড়িয়ে গরম গরম ভাতে পরিবেশন করো এই লোভনীয় বেগুন বাসন্তী। রেসিপিটা দেখে যদি লোভ সামলাতে না পারো তাহলে আর দেরি কিসে? ভিডিওটা দেখে দেখে এক্ষুনি বানিয়ে ফেলো। আরে বাবা, আধ ঘন্টাও লাগবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাজির হচ্ছি নেক্সট এপিসোডে নতুন রেসিপি নিয়ে।